আমি জানি আমি তোমার অপরাধী, কিন্তু আমাকে কোনোদিনও ঘৃণা করো না। আই লাভ ইউ मेहिका। क्या करता बॉस? आना ही पड़ा। पब्लिक की डिमांड थी। कहानी खत्म होने को आई और अभी तक एक्शन शुरू नहीं हुआ। अब मैं आ गया ना, अब देख तमाशा, दिखाता हूँ तेरे को बिग बाश। फ्राइडे सस्पेंस। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন ডর, রচনায় দেবপ্রতিম চক্রবর্তী, গল্প পাঠে জয়দীপ মণ্ডল, চরিত্রে জয়দীপ তথা জয়দীপ মণ্ডল, অপরাজিতা তথা সুপর্ণা মিশ্র, শমশের ইন্দ্রনীল মুখার্জি এবং রাম তথা দেবপ্রতিম চক্রবর্তী, এবং অন্যান্য চরিত্রে জয়দীপ মণ্ডল, দেবপ্রতিম চক্রবর্তী ও সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে ডর। আজকের খেলা এই পর্যন্তই, আর রেজাল্ট আপনারা বুঝতেই পেরে গেছেন। তাই কেউ মিক্সড মার্শাল আর্টস ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের 2025-এর ফাইনালিস্ট, ইতিহাসে প্রথমবার ফিমেল, উত্তর দিনাজপুর থেকে মিস অনিশা রায় চৌধুরী, এবং অপরদিকে মেল আনডিফিটেবল মিস্টার ইন্দ্রনীল মুখার্জি একে অপরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই লড়তে তৈরি। তাই কেউ 2025 ফাইট মাস্টার টাইটেলের জন্য খেলা শুরু হবে ঠিক সময় রাত 8টায়। লাশগুলো উদ্ধার হয়ে গেছে, আর আপনার কথা মতো লাশগুলোকে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছি। এখানে একটা চুলও নেই, যা ছিল সবই এভিডেন্স বক্সে তুলে দিয়েছি। জায়গাটা সিল করে দিয়েছিলাম। আর মনে হচ্ছে আপনাকে ছুটি থেকে হয়তো ডিউটিতে ফিরতেই হবে, কারণ কেসটা জটিল এবং হাই প্রোফাইল। ফরেন্সিক টিমও রেসপন্স করেছে, তবে ওই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে হবে। মিডিয়ার খুব প্রেশার আছে কিন্তু। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? কেন কেন কোথায় যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? মা বাবাকে কোথায়? ও মা, ও মা, ও মা, ও বাবা, ও বাবা। আজ আমার ফাইনাল খেলা। যাবে না ফাইনাল খেলা দেখতে? দেখো তোমার জন্য পাস নিয়ে এসছি। এরপরে আমি ইন্টারন্যাশনাল খেলবো। ওঠো না, ওঠো, কেন উঠছো না? ওঠো, আরে উঠো, কেন ওঠো না? ওঠো, দেখো আমি জিতবো। আমায় আশীর্বাদ করো, উঠো। কি করছো তোমরা? এখনো শোনি? এখনো ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, কি আপনারা কোথায় যাচ্ছেন? আরে ওঠো, আমার ফাইনাল। ওঠো। কোথায় নিয়ে যাচ্ছেন? আরে এক্ষুনি উঠবে, আমি বলছি এক্ষুনি উঠে যাবে। আমি এক্ষুনি নিয়ে যাবো ওনাদের। ওঠো না। কোথায় যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা?
কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছেন? আমাদের ছেড়ে দাও মা, আমাদের মেরো না, আমাদের ছেড়ে দাও। একটা শর্তে ছাড়বো, ছেলেকে বলুন ফাইনাল ম্যাচ ড্রপ করতে। এটা তুমি কি বলছো মা? এ আমার ছেলের স্বপ্ন, আমাদের পরিবারের স্বপ্ন। মা ছেড়ে দাও। মা মা নিজের সন্তানের ভবিষ্যতের জন্য নিজের প্রাণটাও দিতে পারে। আমার হাত সব সময় ছেলেকে আশীর্বাদ করার জন্য ওঠে, ছেলেকে আটকে রেখে হারিয়ে দেওয়ার জন্য নয়। আজকের খেলা শুরু হতে আর মাত্র 1 মিনিট বাকি, কিন্তু কি মিস অনিশা রায়চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন মিস্টার ইন্দ্রনীল মুখার্জি, কিন্তু তিনি অনুপস্থিত, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি তিনি ভয় পেয়ে গেলেন? আর মাত্র 30 সেকেন্ড, উনি যদি না উপস্থিত হতে পারেন তাহলে আমাদের বাধ্য হয়ে অনিশাকে বিজয়ী ঘোষিত করতে হবে। ইতিমধ্যে বিচারকরা আলোচনা শুরু করে দিয়েছেন। আর মাত্র 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইন্দ্রনীল মুখার্জির অনুপস্থিতির জন্য আজকের কেয়াকিও মিক্সড মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া 2025-এর উইনার মিস অনিশা রায়চৌধুরী। পার্টি শেষ হবার পর অনিশা বাড়ি ফিরে নিজের রুমে ঢুকে আয়নার সামনে নিজের মেকআপ তুলতে গিয়ে দেখতে পায় পিছনে ইন্দ্রনীল দাঁড়িয়ে, আর তার হাতে একটা ভোজালি। তুমি তুমি এখানে তুমি তুমি ভেতরে এলে কিভাবে? কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। বল সময় নেই একদম, বল আমার হাতে কিন্তু একদমই সময় নেই। এই ভিডিওর মধ্যে মুখোশ পরা এই মানুষ দুজন কারা? তাড়াতাড়ি সময় নেই, একদম সময়, তাড়াতাড়ি কারা? অত কিছু না, কারা এই ভিডিওর মধ্যে কারা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ছাড়ো, আমি চিৎকার করবো কিন্তু। ছাড়ো। বল আমি কিন্তু আর বেশি বার বলতে পারবো না, বল তাড়াতাড়ি, না হলে কিন্তু ছাড়ো, প্লিজ ছাড়ো। বলছি এখানে আমি আমার বন্ধু পূজা ছিলাম। কেন এরকম করি? কেন? আমি জানতাম আমি কোনোদিনও তোমাকে হারাতে পারবো না, তাই তোমার মা বাবাকে ভয় দেখিয়ে তোমাকে আটকাবার চেষ্টা করছিলাম, কিন্তু তোমার মা বাবা আমাদের কথা বুঝতেই চায়নি। তাই তোমার মা বাবাকে আমরা শেষ করে দিই, যাতে তুমি আর খেলায় না ফিরতে পারো। আর আমি কেউ চ্যাম্পিয়নশিপের দিনে অনিশার ঘরে রক্ত বয়ে গেল, আর ইন্দ্রনীল জানলা দিয়ে পালিয়ে গেল।
তারপরে ম্যাডামকে ফাইলটা পাঠিয়েছো? কখন আসছেন ম্যাডাম? হ্যালো, কি? কখন? কিভাবে? আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। জেতার পর কাল রাতে পার্টি করলো, তারপর ভোরবেলায় বাড়ি ফিরলো, আর বাড়ি ফিরে সোজা নিজের বেডরুমে চলে গেল। নেশাতুর অবস্থায় ছিল কি? কেসটার ফাইলটা পেয়েছিলেন? হ্যাঁ, কোথায় যেন ছিলাম। আপনার মেয়ে তো খুব সহজেই জিতে গেল বলুন। মনে হচ্ছে কপালটার ভালো হয়েও খারাপ। যাই হোক, তারপরে ফটোসগুলো তুলে নাও, ক্রাইম সিন সিল করো, আর বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ও হ্যাঁ জয়দীপ, আমাদেরও মনে হচ্ছে ক্যারাটে শিখতে হবে। তৈরি তো? যাবেন? পার্টি যাবেন? যাবো, বসুন। আচ্ছা, শুনলাম আপনার বান্ধবী মার্ডার হয়েছে। আপনি জানেন নি? খবরটা তো টিভিতেই দেখাচ্ছে। বেচারি জিতেও যে তার আনন্দ উপভোগ করতে আর পারল না। হ্যাঁ, কিন্তু সেটা তো বুঝলাম, আপনি জানেন কি করে যে আমার তো কোনো দোষ ছিল না। আপনারা আমাকে অনাথ কেন করলেন? আপনারা বড় লোক বলে কি সব ছাড়? হ্যাঁ, সব ছাড়, যেমন কর্ম কি করছেন আপনি? তেমন ফল। কি করছেন আপনি? আমার ফোনটা কেড়ে নিলেন কেন? কি করছেন আপনি? আরে বাঁচাও, বাঁচাও, কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও, দরজাটা খুলতে দিন, লক করে দিয়েছেন কেন আপনি? বাঁচাও, কে আছো? কোথাও? বাঁচাও, বাঁচাও, কি করছেন কি আপনি? ছাড়ো, ছাড়ো, বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, ছাড়ো, লাগছে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। দ্বিতীয় মার্ডার করার পর ইন্দ্রনীল এখন ছদ্মবেশে লালবাজার পুলিশ স্টেশনের পাশে একটি ছোট্ট চায়ের দোকানে কাজ নিয়েছে। কারণ আগের রাতের মার্ডার ওয়েপনটা ও তাড়াহুড়ো করে গাড়িতেই ফেলে এসেছে এবং ওই কেসটা লালবাজার পুলিশ স্টেশন ইনভেস্টিগেট করছে। এখন ইন্দ্রনীল তার নাম বদলে নিজের নাম রেখেছে রাম। তারপরে পাশের দোকান থেকে একটু চা আর জলখাবার দিয়ে যেতে বলো, ম্যাডামও খাবেন। রাম কিছুক্ষণের মধ্যেই চা এবং জলখাবার নিয়ে পুলিশ স্টেশনে ঢোকে। আচ্ছা মিস্টার জয়দীপ, রোড সাইড সিসিটিভি ফুটেজটা নিয়েছো? তারপরে বলো ওই লোকটাকে নিয়ে আসতে, যে কাল রাতে ওই মেয়েটাকে ট্যাক্সিতে উঠাইতে দেখেছে। জয়দীপ, মেয়েটাকে তো খুব নৃশংসভাবে রেপ করে তার প্রাইভেট পার্টসকে ছুরি দিয়ে কেটেছে জ্যান্ত অবস্থায় এবং তারপর মার্ডার করেছে। এই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ নয়। জয়দীপ ম্যাডাম, ছুরি থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে আর ওটা ফরেনসিক ল্যাবেও পাঠানো হয়েছে। স্যার, আপনাদের চা রাখো টেবিলে। আচ্ছা, তোমাকে তো নতুন লাগছে, আগে তো দেখিনি। বয়স কত তোমার? নাম কি? মা বাবা চলে যাওয়ার পর পেটের দায়ে কাজে ঢুকেছি। আমার নাম রাম।
আমার বয়স 21 বছর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। পরদিন সকালে এভিডেন্স বক্স থেকে মার্ডার ওয়েপনটা গায়েব। এর মাঝে রামকে দেখা যাচ্ছে প্রেম করতে এবং ওই থানারই একজন মহিলা সিভিক পুলিশের সাথে। মেয়েটির নাম মিহিকা। ইন্দ্রনীল ওরফে রাম নিজের মিষ্টি কথা দিয়ে মিহিকাকে প্রেমের জালে ফাঁসালো এবং এইভাবেই এক ঢিলে দুই পাখি মারল। কারণ মিহিকাই ছিল পুলিশ স্টেশনে থাকা এভিডেন্স বক্সে পৌঁছবার একমাত্র চাবিকাঠি। তারপর আচ্ছা, তুমি আজ সকালে পুলিশ স্টেশনে কনফিডেন্সিয়াল স্টোর রুমে গেছিলে কেন? আমার ছোটবেলার স্বপ্ন এরকম একটা জায়গায় চাকরি করা, সেটা তো আর হলো না। স্বপ্ন থেকেই গেল। কিন্তু কিছুভাবে আমি পুলিশ স্টেশনে ঢুকে তোমাদের চা তো খাওয়াতে পারছি। সে তো নাই বুঝলাম, কিন্তু সিসিটিভি ফুটেজ চেক করলে তো আমার চাকরিতে চলে যাবে। বলো কেন তুমি গেলে পারমিশন ছাড়া? বড় ম্যাডাম বলছিলেন আজকে ওখান থেকে জরুরি একটা জিনিস চুরি গেছে তুমি ফেরার পর। ছাড়ো তো এখন ওসব কথা, ছাড়ো। চলো আইসক্রিম খেয়ে আসি। বাহ, আইসক্রিমটা তো ভালো খেতে। এটা কি আইসক্রিম গো? অন্ধকারে কোথায় যাচ্ছে? আমরা এদিকে যাচ্ছ কেন? চলো আজকে দুজনে মিলে একটা প্রমিস করি। চলো, আর আমাদের ভালোবাসাটাকে আমরা অমর করে রাখবো। হ্যাঁ, আমি তো তোমাকে খুবই ভালোবাসি, তুমি তো সেটা জানো। কিন্তু তুমি যা করেছো আজকে, তাতে আমার চাকরিটা। আবার তোমার সেই চাকরি, আমি চিন্তা করছি আমাদের ভালোবাসার কথা, আর তুমি পড়ে আছো সেই নিয়ে তোমার এই সেই চাকরি। কেন, কি হয়েছে? আমাদের ভালোবাসা তো অমর, তুমি তো বললে। অমর আছে, আমি বলিনি। অমর করতে হবে বলেছি। আর অমর করতে গেলে আমাদের দুজনের মধ্যে একজনকে সরে যেতে হবে। মানে আরে পাগল হলে নাকি? কি আবল তাবল বলছো? সরে কোথায় যাবো? সরতে তো হবেই, যেতে তো হবে। ওই 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 দেখো দূরে, ওই তারা দূরে আকাশে, ওইখানে যাবো। ওইখানে কি করছোটা কি? ও কি হচ্ছে? কি বলছো তোমার? মানে মানে কি বলছো? বলতে কি চাইছো? মানেটা হচ্ছে আজ থেকে ভালোবাসা আমি রক্ষা করবো, আর তুমি আমায় দূর থেকে দেখবে। আমি জানি আমি তোমার অপরাধী, কিন্তু আমাকে কোনোদিনও ঘৃণা করো না। আই লাভ ইউ মিহিকা। তারপরে ম্যাডামকে শিগগির ফোনে ধরো। আমাদের সিভিক পুলিশ মিহিকাকে কে যেন এইভাবে নৃশংসভাবে খুন করে ফেলে দিয়েছে। আমার মনে হচ্ছে ওই সাইকো সিরিয়াল কিলারটা। আর বডিটাকে ফরেন্সিকে পাঠাও তাড়াতাড়ি। জয়দীপ, তালপাড়ে
ফরেনসিক রিপোর্ট কি এসেছে? ওই সাইকো কিলারটা একটা ক্লু ছেড়ে গেছে আমাদের জন্য। ফরেনসিক রিপোর্টটা দেখুন। আর ওই সেদিন যে সিভিক ভলেন্টিয়ার ওই মিহিক খুন হয়েছে, ওই মিহিকের হাতে খুনির জামার অংশ পাওয়া গেছে, আর নখে খুনির গায়ের চামড়া। তারপরে মানেটা বুঝলে? খুনি যখন মিহিকাকে খুন করছিল তখন মিহিকা আত্মরক্ষার জন্য খুনিকে আঁচড়েছে। জয়দীপ, সাইকো সিরিয়াল কিলার বলছো কেন? খুনের কি নির্দিষ্ট কোনো প্যাটার্ন আছে? দেখো, প্রথমটাতে তো ছুরি দিয়ে খুন করেছে, পরেরটাকেও রেপ করে ছুরি দিয়ে খুন করেছে, আর তারপরেরটা ব্লেড দিয়ে খুন করে তারপর বডিটা কেটেছে। আমার না কোথাও যেন একটা মনে হচ্ছে কিছু একটা আমরা মিস করছি জয়দীপ। রহস্য এখানেই লুকিয়ে আছে। এ কোনো সিরিয়াল কিলার না, কারণ এর খুনের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। তবে হ্যাঁ, সাইকো হতে পারে। উপর থেকে প্রেসার, 3টে লাশ, আর খুনি এখনো খোলা আকাশে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। নেক্সট খুন হওয়ার আগে আমাদের খুনিকে ধরতেই হবে। মনে হচ্ছে শুরু থেকে আবার শুরু করতে হবে। জয়দীপ, সময় নষ্ট না করে ফাইলগুলো নিয়ে এসো তো আমার টেবিলে। আর হ্যাঁ, মিহিকার কল রেকর্ডও আনবে। তারপরে আজকে কি চার্জ উঠবে না? এই নিন স্যার চা। আর ম্যাডামের চাটা এখানে রাখলাম। চায়ের দোকানের ওই রাম বলে যে ছেলেটি যে আছে না, ও নাকি গ্রামে গেছে। গ্রামে গেছে মানে? জয়দীপ, একবার সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখো তো। চিনতে পারছো না কে কে? আরে এ তো রাম, আমাদের মিহিকার সঙ্গেই তো ওর বন্ধুত্ব, কিন্তু কনফিডেন্সিয়াল স্টোর রুমে কি করছে? কি করছে আমি বলছি। এই যে তোমার রাম কোন গ্রামে যায়নি, বনবাসে গেছে, ঠিক রামায়ণের মতো। সীতাকে জ্বালিয়ে তোমার বিষ্ণুর অবতার পালিয়েছে। এই যে দেখছো, মিহিকাকে বন্ধু বানিয়ে মার্ডার উইপেনটা গায়েব করেছে। আমার অনেকদিন আগে থেকেই সন্দেহ হয়েছিল। কি বলতো জয়দীপ, আজকে 20 বছরের অভিজ্ঞতায় এই পোস্টে আমি। ছেলেটার মুখে একটা আভিজাত্য ছিল, যা গরিব চাওয়ালা সাধারণত থাকে না। তাই আমি প্রথম দিনে ওর দেওয়া চায়ের কাপ থেকে ওর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে রেখেছিলাম। আর সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে আমাদের মিহিকার আধ খাওয়া আইসক্রিমের কাঠির মধ্যে ওই ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়েছে। তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ, মিহিকার দেহে যে বস্তায় করে রাখা ছিল সেই বস্তার ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়েছে। সিভিক হলেও তো পুলিশ কনস্টেবল, তাই মিহিকার ফোনেও রামের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়েছে। জয়দীপ, তারপরে সময় হাতে খুব কম। 14 বছর বনবাসের অপেক্ষা করতে দেওয়া যাবে না এই রামকে। আমি 14 ঘন্টার মধ্যে রামকে এই থানায় চাই। ইতিমধ্যেই রামের ছবি কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী সমস্ত থানায় পাঠিয়ে দেওয়া হয় এবং অবশেষে বসিরহাট থানা থেকে রামকে উদ্ধার করে লালবাজার থানায় পাঠায়। এর পরের গল্পটা সংক্ষিপ্ত। আসো রাম, আসো। তারপরে পাশের দোকান থেকে আমাদের রামবাবুর জন্য চা জল খাবার নিয়ে এসো। এতদিন বনবাসে ছিল, কি খেয়েছে, অন্তত চা তো আমরা খাওয়াতেই পারি। রাম, আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের সিভিক কনস্টেবল মিহিকাকে মারার কারণ? আমি মানে আমি মারিনি। কি বলছেন আপনারা? আমি গরিব চাওয়ালা, আমি কেন মারতে চাই? জয়দীপ, একটু আসো তো। মনে হচ্ছে সোজা আঙুলে ঘি বেরোবে না। আমাদের রামবাবুর জন্য অন্যরকম আয়োজন করতে হবে। কি যেন আমাদের ডায়লগটা? सीधे तरीके से बोलो वरना मुझे और भी तरीके आते हैं। তো বলো রাম, তোমার মিহিকার সঙ্গে বন্ধুত্ব কতদিনের? এখানে চা দিতে এসেই পরিচয় হয়েছে। বন্ধুত্ব করাটা কি বেআইনি? না, বন্ধুত্ব করাটা বেআইনি না, বেআইনি হলো খুন করা। আমি তো
কোনো খুন করিনি। আমি আমি খুন করিনি স্যার, খুন করিনি, আমি খুন করিনি। কেন খুন করেছিস বল, বল কেন খুন করেছিস? না 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 না, আপনার কোনো ভুল হচ্ছে। আমি কোনো খুন করিনি। বলছি স্যার, বলছি। রাম যেহেতু থানায় চা দিতে আসতো, সেহেতু থানার সমস্ত দরজা এবং মেইন সুইচ ছিল রামের নখদর্পণে। রাম জয়দীপকে ধাক্কা দিয়ে মেইন মিটার থেকে কারেন্টটা অফ করে থানা অন্ধকার করে পালিয়ে গেল। সঙ্গে সঙ্গে রামের পিছু করার জন্য থানা থেকে জিপ বেরোলো, আর সঙ্গে অপরাজিতা এবং জয়দীপ। অনেক দূর যাওয়ার পর বাবুঘাটের একটু আগে রামকে অপরাজিতা এবং জয়দীপ ধরতে পারে। রামকে ওরা পুলিশের গাড়িতে ওঠানোর চেষ্টা করে, কিন্তু ওখানে ইতিমধ্যে পুলিশের আরো একটা ভ্যান এসে থামলো। নামলো শমশের খান, IPS, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এনকাউন্টার স্পেশালিস্ট, ব্যাচ নম্বর 89, ক্যাডেট নম্বর 35867, টপার অফ দ্য ব্যাচ, IPS শমশের খান। খান স্যার, আপনি এসে গেছেন? क्या करता बॉस, आना ही पड़ा। पब्लिक की डिमांड थी, कहानी खत्म होने को आई और अभी तक एक्शन शुरू नहीं हुआ। अब मैं आ गया ना, अब देख तमाशा, दिखाता हूँ तेरे को बिग बादशाह। স্যার, আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার নাম ইন্দ্রনীল মুখার্জি। ছোটবেলা থেকে ক্যারাটে শিখেছি। আমার মা বাবার নাম উজ্জ্বল করব বলে ন্যাশনাল খেলতে গিয়েছিলাম। ফাইনালিস্ট তো হয়েছিলাম। আমার অপোনেন্ট ফাইনালিস্ট ছিল মিস অনিশা। আমি যাতে ফাইনাল খেলতে আসতে না পারি, তাই আমার বাড়িতে গিয়ে অনিশা আর ওর বান্ধবী পূজা মিলে আমার মা বাবাকে থ্রেট করে। আর আমার মা বাবা ভয় না পেয়ে যখন ওদেরকে রুখে দাঁড়ায়, তখন ওরা নৃশংসভাবে মা বাবাকে মেরে ফেলে। অন্ধ হলেও বড় লোকদের পক্ষেই হয় কি? তাই তো স্যার, স্যার কি তাই তো? তাই কি না স্যার? আরে বলুন, তাই তো? কি হলো? তাই তো। আপনার প্রমাণের জন্য কোনো অসুবিধা হবে না। আমার ফোনেই হোয়াটসঅ্যাপ ভিডিওতে আছে সব প্রমাণ। জেতার জন্য যে অনিশা আর পূজা মিলে আমার মা বাবাকে, নির্দোষ মা বাবাকে যেভাবে খুন করেছে, গরিব ছিলাম, একদম গরিব, খুন করেছিল। সব ভিডিও রেকর্ডিংসগুলো
আবার পাঠিয়েছে। ডেসপারেট মানুষ এত ডেসপারেট যে মা বাবাকে মেরে দিল। হ্যাঁ, আমাকে মারতে পারতো, ক্ষমতায় কোলায়নি। ক্ষমতায় কোলায়নি তাদের। যেদিন ওই ভিডিওটা দেখেছি সেদিন থেকেই আমি মনস্থির করেছি ওদেরকে নিজে হাতে শাস্তি দেবো। একটাকে খুন করেছি। আর রইল মিহিকা, ও আমার ভালো বন্ধুই হয়ে গেছিল। কিন্তু ওই যে বলে না, দুই পাথরের ঘষা লাগলে পুরো জঙ্গলই জ্বলে যায়। সেই রকম দুটো মানুষের লড়াইতে আশেপাশে সবাই শেষ হয়ে যায়। কি যেন বলে ওটাকে, collateral damage। স্যার, আপনি যদি আমায় এখন কাউন্টার করে ফেলেন তাহলে আমার কোনো আফসোস রইল না। কিন্তু আপনি আমার খুনের আফসোস নিয়ে বেঁচে থাকতে পারবেন তো? দাঁড়িয়ে আছি আপনার সামনে, দূরত্বটা ঠিকই আছে। নিশ্চয়ই গুলিটা আমার লাগবে। সামনে মারুন, সামনে মারবেন স্যার, मारून मारून। कभी कभी जिंदगी में ऐसा वक्त आता है जहाँ तुम चाहते हुए भी कुछ नहीं कर सकते। ऐसे टाइम पे अपने आप को किस्मत के भरोसे पर छोड़ देना चाहिए। वक्त की फितरत खोल दे किस्मत, खुद पे भरोसा है तो आसमान ले अपना लक। आज अपन एनकाउंटर नहीं करेंगे अपराजिता। This is one of the rarest of rare cases. जिंदगी में लक भी सिर्फ उसी का साथ देता है जिसमें जीतने का जज्बा हो। फ्राइडे सस्पेंस। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।